ফ্রেন্ডস, একটি ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই ইমুতে কথা বলার সময় নিজে থেকে টাইম বলে এবং হেডফোন ইউজ করলে টং টং শব্দ করে, কিভাবে বন্ধ করতে পারি প্লিজ জানাবেন। ফ্রেন্ডস, এইটা সমাধানের ক্ষেত্রে আপনাকে আমি একদম ইজিলি আজকে ইমুর ভেতরে চলে যাব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে। আপনি যখন ইমুতে কথা বলেন সময় কি জন্য ওঠে, এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। আমি প্রথমে যে কোনো একটা ইমুতে চলে যাব। তো আমি এখান থেকে অনেকগুলো ইমু রয়েছে, তো এখান থেকে ফয়সাল বুইয়া আমি এখানে চলে যাব। যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে কিন্তু একটা এসএমএস করলাম হাই, কিন্তু এসএমএস করার ক্ষেত্রে সময় এখানে কিভাবে ওঠে কি আসে বিষয়, আপনি যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে সময় নির্ধারণ করতে পারেন, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। তো আমি এখান থেকে এটার উপরে ট্যাপ করব। আপনি চাইলে যে কোনো একজনের উপরে ট্যাপ করতে পারেন, আপনি চাইলে তার উপরে করতে পারেন, বা আপনি চাইলে যে কোনো একজনের উপরে করতে পারেন। ওকে, তো আমি একটার উপরে করতেছি। তারপরে এখান থেকে ট্যাপ করার পরে আপনি সরাসরি তিনটা ডট পিনের উপরে চলে যাবেন, আর এখানে ট্যাপ করার পরে কিন্তু এরকম চলে আসবে। এইরকম চলে আসলে আপনি প্রত্যেকটা ইমুতে কিন্তু এরকম এটার ভিতরে যখন চলে আসবেন তখন দেখবেন এই ব্যক্তির কোনো লোগো থাকলে এখানে চলে আসবে, আর না হলে তার নাম চলে আসবে। এখানে আসার পরে আপনাকে চলে যেতে হবে প্রাইভেসি চার্ট। এই প্রাইভেসি চার্টের মধ্যে যখন ট্যাপ করবেন এটা কিন্তু অফ রয়েছে। এই প্রাইভেসি চার্টটা এখানে একটা ট্যাপ করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে। যদি একটু খেয়াল করে দেখেন এখানে টাইম মেশিন একটা সেট করা রয়েছে, আর আরেকটা রয়েছে দেখেন এখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এবং ব্লক স্ক্রিনশট কপি অ্যান্ড শেয়ার ডাউনলোড এবং ইন টু ইনক্রিপশন। তো ফ্রেন্ডস, এইটা কি আপনি চাইলে এখান থেকে টাইম সেট করতে পারেন। এটাকে যদি প্রাইভেসিটা অন করে দেন তাহলে এই টাইমটা কিন্তু চলে আসবে, আর টাইমটা চলে আসার পর আপনি এখান থেকে যতটুকু সময় আপনি টাইম দিতে পারেন এখানে কিন্তু এটা চলে আসবে। তো আশা করি টাইমের ক্ষেত্রে আপনাকে বুঝাইতে পারলাম। প্রত্যেকটা ইমুতে কিন্তু এইরকমভাবে এই সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসে শর্টকাট। আর যদি আপনি শর্টকাটে না বের করতে চান তাহলে কিন্তু আপনাকে খুঁজতে হবে, পাবেন না। তো একটাই রাস্তা, যে কোনো একটা ইমুর ব্যক্তিকে আপনি চলে যাবেন, তারপর এখান থেকে থ্রি ডট পিনে চলে যাবেন, সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন, তারপর এটাকে আপনি অন করে দেবেন, যেমনটা এখানে রয়েছে এটা অফ। এটাকে অন করার পরে কিন্তু ফ্রেন্ডস এগুলো কিন্তু বের হয়ে যাবে। আমি অন করতে পারলাম না, করলে কিন্তু প্রাইভেসিতে কিন্তু ভিডিও হয় না। দ্বিতীয় নাম্বার, আপনি বলতেছেন আপনার এখানে যে কোনো জিনিস ইনপুট করার সাথে সাথে হেডফোন ব্যবহার করলে টং টং শব্দ হয় কেন। ফ্রেন্ডস, এখান থেকে চলে যাবেন একদম ইজিভাবে, যেমনটা আমি চলে যাচ্ছি। এই যে দেখেন একটা প্লাস চিহ্ন রয়েছে, এখানে একটা ট্যাপ করবেন, করার পরে কিন্তু এখানে চলে আসতে পারে। আসার পরে আপনাকে চলে যেতে হবে মোর অপশনে, আর এই মোর অপশনে যাওয়ার পরে এই যে আপনার এরকমভাবে চলে আসবে। আসলে এখান থেকে আপনি ছোট্ট করে দেখতে পাবেন, এই যে দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সুইচ অ্যাকাউন্ট রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেটিং। এই সেটিং অপশনে আপনাকে চলে যেতে হবে। আমি চলে যাব সেটিং অপশনে। যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন লেখা রয়েছে এবং ফাংশন। আপনি নোটিফিকেশনে যা আছে সবগুলো অফ করে দেবেন। আমি যেমনটা ট্যাপ করতেছি নোটিফিকেশনে দেখেন এখানে সব কিছু কিন্তু অফ রয়েছে। খেয়াল করে যদি দেখেন এই যে সবগুলো কিন্তু অফ রয়েছে, আপনি প্রত্যেকটা অফ করে দেবেন। এগুলা আপনার কোনো প্রয়োজন নাই। স্টোরি, ভয়েস মেসেজ, চ্যানেল, ইভেন্টস, ট্রেন্ডিং, এগুলাকে কোনো আপনার দরকার নেই, সবগুলো অফ করে দেবেন। নোটিফিকেশনের ক্ষেত্রে যদি ফাংশনে চলে যান তাহলে এই ফাংশনের ক্ষেত্রেও আপনি সবগুলো অফ করে দেবেন, যেগুলো আপনার কোনো প্রয়োজন আসতেছে না। যখন এগুলোকে অফ করে দেবেন দেখবেন আপনার এখানে কোনো ধরনের কিছু অফ আছে কিনা। তো এগুলো সব করার পরে আপনি আবার ব্যাকে চলে যাবেন, সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে যদি একটু খেয়াল করে দেখেন আপনি এখানে যা কিছু দেখতে পারতেছেন কোনোটাই কিন্তু আপনার হেডফোন সামার জন্য কিচ্ছু নাই। যা কিছু দেখতেছেন হেডফোন সম্পর্কিত কিছু নাই। যদি একটু খেয়াল করে দেখেন এখানে চার্টের নোটিফিকেশনে যান, এখানে প্রাইভেসি চলে আসলো, কিন্তু এখানেও পাবেন না, কোথাও পাবেন না। জাস্ট আপনাকে কি করতে হবে, এই একটাই রাস্তা রয়েছে, নোটিফিকেশনগুলো অফ করে দেবেন। এই নোটিফিকেশনগুলো আসার সময় আপনাকে টন টন এসএমএস আসে। এই নোটিফিকেশন এসএমএস আসলেই কিন্তু আপনার এখানে পপ আপ এসএমএস চলে আসে, তাই এগুলো অফ করে দেবেন। অফ করলে কিন্তু আপনার ইমুতে আর কোনো ধরনের এরকম সমস্যা হবে না।